আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জেরিন তাসনিম রহমান, ওনার অ্যান্ড চিফ কনসালটেন্ট অফ ডক্টর জেরিনস ডেন্টাল পয়েন্ট। আমার অভিজ্ঞতা এবং বিগত বছরগুলোতে আমার প্রতিষ্ঠানে আমি অনেকগুলো বেবি পেশেন্ট পেয়েছি এবং বাচ্চাদের মায়েদের যখনই জিজ্ঞেস করা হয় বেবির দাঁতের এই অবস্থা কেন, তখন তারা একটা কথাই বলে, আমি জানতাম না বাবুদের দাঁতেরও যত্ন নিতে হয়, ভেবেছিলাম যে নতুন দাঁত আসলে সেই দাঁতের যত্ন নিতে হবে। তো সকল মায়েদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা বানানো, যাতে মায়েরা সচেতন হতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের সমস্যাগুলো হচ্ছে দাঁতে ব্যথা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, সামনের উপরের সবগুলো দাঁত নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে বা কালো হয়ে গেছে। এক্ষেত্রে এটাকে আমরা নার্সিং বোতল ক্যারেজ বলি। বিশেষ করে যেসব বাচ্চারা মুখে ফিডার নিয়ে ঘুমিয়ে যায় বা প্যাসিফায়ার নিয়ে ঘুমিয়ে যায়, তাদের ক্ষেত্রে এই নার্সিং বোতল ক্যারেজটা বেশি হয়। দাঁতে ব্যথা হোক বা মাড়ি ফুলে যাওয়া হোক, যেটাই হোক না কেন সমস্যা, সেটা কিন্তু একটা বাচ্চার জন্য অনেক কষ্টদায়ক। কিছু নিয়ম মেনে চললে আমরা এই সমস্যাগুলোকে প্রতিরোধ করতে পারি। যেসব বাচ্চাদের বয়স 1 থেকে 5 মাস বা যাদের দাঁত উঠেনি এখনও, সেসব বাচ্চাদের ক্ষেত্রে মায়েদের উচিত ডেন্টাল ওয়াইপস বা নরম পরিষ্কার কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে কাপড়টাকে আঙুলে পেঁচিয়ে বাচ্চার জিহ্বা মাড়ি আলতোভাবে পরিষ্কার করা। এতে বাচ্চার জিহ্বায় দুধ খেতে খেতে যে মিল্ক কার্ড বা সাদা সাদা হয়ে যায়, সেটা আর হবে না। যেসব বাচ্চার বয়স 6 মাস বা তারও ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে 1-2টা দাঁত ওঠার পরই চেষ্টা করতে হবে তখন থেকেই ব্রাশ করার। ছোট সিলিকন বেবি ফিঙ্গার টুথব্রাশগুলো বাজারে পাওয়া যায়, যেটা মা আঙুলে নিয়ে বাচ্চার দাঁত পরিষ্কার করে দিতে পারে। যখন সবগুলো দাঁত উঠে যাবে, চেষ্টা করতে হবে বাচ্চাকে সকালে ও রাতে ব্রাশ করার অভ্যাস গড়ে তোলার। বাজারে ইউ-শেপ ব্রাশ অ্যাভেলেবল আছে, যেটা দিয়ে বাচ্চা নিজেই সহজে ব্রাশ করতে পারবে। যেসব বাচ্চারা দুধ ফিডারে খায়, তাদের ক্ষেত্রে অবশ্যই দুধ খাওয়ার পর অল্প পরিমাণে পানি খাওয়াই দিতে হবে এবং নরম কাপড় আঙুলে পেঁচিয়ে মুখ এবং দাঁত পরিষ্কার করে দিতে হবে। এই নিয়মগুলো মেনে চললে আমরা অনেকটাই বাচ্চাদের দাঁতের সমস্যাগুলোর প্রতিরোধ গড়ে তুলতে পারবো। এরপরেও যদি কখনো বাচ্চার দাঁতে ব্যথা হয়, তাহলে নিকটস্থ লাইসেন্সপ্রাপ্ত ডেন্টিস্টের শরণাপন্ন হন। আশা করি সকল মায়েরা বাচ্চার দাঁত নিয়ে সচেতন হবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিন, নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন হতে সাহায্য করুন। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।